এক ভার্সিটিতে এক ছাত্র সে কোরআনকে অবমাননা করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমাদের দেশে এখন বড় বড় ভার্সিটিতে ইসলাম ধর্ম বা আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে ইসলাম ধর্মের প্রতি যতটা শিক্ষা দেওয়ার জরুরত ছিল, প্রয়োজন ছিল, তার চাইতে শিক্ষা ব্যবস্থাপনা এমন হয়েছে যে এখন বিরুদ্ধে চলে যাইতেছে। এই জন্য আমাদেরকে এখানে সতর্ক হতে হবে। হয়তো শিক্ষা কারিকুলামকে কেউ ইসলামের বিরুদ্ধে সে সাজিয়ে আনলো, কিন্তু এখানেও আল্লাহ তাআলার কৌশলের সাথে বিজয় হতে পারবে না। এটার প্রমাণ বর্তমানে দেখবেন স্কুলের ছাত্রের হার কমে আসছে, আর আপনাদের দেওয়া সাধারণ মানুষের দেওয়া টাকা পয়সায় মাদ্রাসা পরিচালিত মাদ্রাসার ছাত্র বাড়তেছে। আগের তুলনায় মাদ্রাসা বাড়তেছে, ছাত্র বাড়তেছে। মানুষ একজন মুমিন, একজন মুসলমান সেটা উপলব্ধি করতে পারতেছে যে আমার সন্তানকে তো নৈতিক শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে, ধর্মের শিক্ষা দিতে হবে। ধর্মের শিক্ষা না দিলে আমি আমার সন্তানের কাছে অনিরাপদ, নিরাপদ না, আমার সন্তান সেও নিরাপদে থাকবে না। এই জন্য আমাদের এখন স্কুল ভার্সিটি, বিশেষ করে প্রাইভেট বা ইংলিশ মিডিয়াম যেগুলো আছে, সেখানের অবস্থাটা যেন এমনই প্রকাশ পাচ্ছে। তবে হ্যাঁ, সেখানেও আল্লাহ তাআলা, আগে তো আমরা স্বপ্ন দেখতাম, আমরা প্রতিবাদ করতাম, মসজিদের মিম্বার থেকে প্রতিবাদ না হলে প্রতিবাদ হইতো না। এখন আল্লাহ তাআলা এমন সন্তান ভার্সিটিতেও সৃষ্টি করে দিয়েছে যে ভার্সিটির ভিতরেও তারা কোরআনকে যারা অবমাননা করেছে তার বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই সমস্ত বিষয়গুলো যে ঘটে, এক্ষেত্রে আমার অবস্থান কি? দেখবেন বিশেষ করে ধর্মাবলম্বী যারা আছে, প্রত্যেক ধর্মের, বিশেষ করে অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের কোনো মানুষ আমাদের নবীকে নিয়ে কটূক্তি, এই বিষয়টা খুব এখন আমাদের সামনে সচরাচর আসে। এই ব্যাপারে শরীয়তের বিধান খুবই কঠোর, খুবই কঠোর। সকল ইমামগণ একমত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কটূক্তি করবে, যে অবমাননা করবে, তাকে হত্যা করা মুসলমান রাষ্ট্রের দায়িত্বশীলদের উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তার দুনিয়াতে থাকার কোনো সুযোগ নেই। এটা বিধান। কিন্তু এই সমস্ত ঘটনা যখন সামনে আসে, মুসলমানরা যখন তাদের ঈমানের বলিয়ান হয়ে মাঠে ময়দানে আসে, তখন আমাদের সমাজের কিছু মানুষ তাদের অবস্থান বিভিন্নভাবে প্রকাশ করতে থাকে। যার যার ধর্মের ব্যাপারে, যার যার ধর্মের কি আছে, স্বাধীনতা আছে। এমনি ভাবে আরো দেখবেন, কোন ধর্মাবলম্বী যদি আমাদের দেশে আক্রান্ত হয়, আমাদের মিডিয়া, আমাদের দেশের বুদ্ধিজীবীরা পাগল হয়ে যায়। এমনকি আমরা পর্যন্ত মসজিদের মিম্বারে বসে এটার প্রতিবাদ করি। কোন মন্দিরে যদি আক্রমণ হয়, আমরা সকলে এটাকে ঘৃণার সাথে দেখি কি দেখি না? বলেন, দেখি। কিন্তু কোরআন অবমাননা হয়েছে, কোন আমাদের দেশে যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের কারো মুখ থেকে কোনো বক্তব্য আসে নাই যে এটা নিন্দনীয়, বা বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী সেও এটা বক্তব্য দেয় নাই যে এটা নিন্দনীয়, এটা হতে পারে না। মানে তারা চাই কি, ইসলামের বিরুদ্ধে বলার ক্ষেত্রে, ইসলামের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে প্রতিযোগিতা, যে কে কার চাইতে ইসলামের বিরুদ্ধে অবস্থান করে দেশের বাইরের শক্তিকে খুশি করতে পারবো। এটা যেমন ভাবে বুদ্ধিজীবীদের মধ্যে আছে, আমাদের দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে এটা আছে। আমি আমার আলোচনা মূল জায়গাতে নিয়ে আসতেছি। এই যে অবস্থানগুলো, যে তাদের বিরুদ্ধে সোচ্চার না হওয়া, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করে এবং কোরআনকে অবমাননা করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, তাদের বিরুদ্ধে আমার রাষ্ট্রের অবস্থান, আমাদের অবস্থান
যদি সুস্পষ্ট না হয় তাহলে আমিও তাদের পক্ষে অবলম্বন করলাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আর এটাই হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। কোরআন কি বলে তাদের ব্যাপারে? ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনজালনা আয়াতিন বায়িনাত ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে দাঁড়াবে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান করবে, যাদের অবস্থান হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে। এই আয়াতের আরেকটা অর্থ এমনও করা যায়, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে শত্রুতা পোষণ করছে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের অবস্থা হবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত দুনিয়াতে আখেরাতে। যেমন ভাবে ইতিপূর্বে নবীদের বিরুদ্ধে যারা দাঁড়াইছে, আল্লাহর বিরুদ্ধে যারা দাঁড়াইছে, তাদেরকে যেমন ভাবে আল্লাহ লাঞ্ছিত করছেন, এখনো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে দাঁড়াইবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখেরাতে লাঞ্ছিত করবেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। এখানে আল্লাহ আরো সুস্পষ্ট করে দিতেছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় তারা হলো অস্বীকারী। কোরআনের ভাষায় তাদেরকে কাফের বলা হয়েছে, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার ক্ষমতা শুরু হয়। আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতেন এবং নিতে থাকেন পিছনের উম্মত থেকে দিয়ে আজ পর্যন্ত। যারাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে দাঁড়াইছে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে এটা লেখা নিছেন যে আমি এবং আমার রাসূলগণ অবশ্যই বিজয়ী হবেন। সুবহানাল্লাহ। এই সূরারই শেষ